আগে তোমরা তো সবাই দেখেইছিলে মা কাঁঠাল বড়া ভাজছিল, আর আমার আবার ডাক্তার দেখানোর রয়েছে, ওই জন্য আমি আবার বেশ তাড়াহুড়োই করছিলাম। তাও যতটুকু করে দেওয়া যায় মায়ের হাতে হাতে ততটুকু তো তোমার একটু হলেও কষ্ট কমবে, এই কথা ভেবেই আমি এখানে চলে এসেছিলাম। তবে জানো তো, এই কাঁঠাল বড়া খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। যদি তোমরা কেউ এখনো পর্যন্ত এই রেসিপিটা না ট্রাই করে থাকো, তাহলে বলবো অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো, ভীষণ সুন্দর হয় খেতে। যাই হোক, এদিকে তো কাঁঠাল বড়া খুব ভালোভাবেই ভাজা হচ্ছে, আর মা না আমাকে তাড়া দিচ্ছে কারণ টাইম হয়ে গিয়েছে। তো চলো আমি এবার গিয়ে ঝটাপট রেডি হয়ে নিই। ব্যাস, রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি। এবার শুধু গাড়িতে ওঠার অপেক্ষায় রয়েছি। বড়বাবু ওদিকে গাড়িটা বার করছে, এবার আমরা টুকটুক করে বেরিয়ে পড়ব। এদিকে না একটুখানি লেট হয়ে গিয়েছে, তাই মনের মধ্যে একটু টেনশনও কাজ করছে যে না জানি ওখানে গেলে পর যদি দেরি হয়ে যায় বলে বকাবকি করে। কিন্তু বড়বাবু বলছে না না, কিছু হবে না, চলো সব কিছু ঠিকই হবে। আমার আসলে কি হয়, একটু যদি 19-20 হয় টাইমের থেকে, আমি ভীষণ টাইমের ব্যাপারে পাঞ্চুয়াল একটা মানুষ। একটু 19-20 হলে আমার কাছে ভীষণ খারাপ লাগে, আমার মনে হয় যেন আমি এটা একটা বড় ভুল করে ফেললাম। আর সত্যি তো না, সময়ের ব্যাপারে মানুষকে একটু সচেতন থাকতে হয়। যাই হোক, আমাদের এই রাস্তাগুলো আমি খুব মিস করি যখন আমি কলকাতায় থাকি। সত্যি কথা বলতে গ্রামের রাস্তা, আবার বনগাড়ি, যশোর রোড, এগুলো আমার ভীষণ প্রিয়। আগে তো কখনো এত সুন্দর সুন্দর রাস্তা আমি দেখিনি, যখন আমি হাবড়ায় থাকতাম। তারপরে যখন আমি বিয়ের আগে এই বনগাঁয় আসা শুরু করলাম, সত্যি বলছি আমার যে তখন কি ভালো লাগতো, আমার এখানে আসলে পর আর ফিরতেই মন চাইতো না, জানো। আচ্ছা, এদিকে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, আর যা সমস্ত কাজবাজ ছিল সবটাই মিটে গিয়েছে। এখন ওখান থেকে বেরিয়েই না সামনে এরকম পেয়ারা মাখা হচ্ছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এমনি সময় আমার মোটামুটি লাগে পেয়ারা মাখাটা, যে খুব আমি ভালোবাসি তা না, তবে এখন এমন হয় অনেক খাবারই আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি এই সব খাবার দেখলে তো আমি আর অপেক্ষাই করতে পারি না। আর তাছাড়াও না, আজকে সকালবেলা আমি সেরকম একটা ভারী খাবার খাইনি। জানি না কেন মা সিদ্ধ ভাত খেতে বলছিল, যখন আমি খেয়েছি কিন্তু সেরকম একটা ভালো লাগছিল না বলে পেট ভরে খাওয়া হয়নি। আর দেখো এখানে না এই আনারসটা দেখে আমার এখন এই আনারসটাও খেতে ইচ্ছে করছে। কি যে আমার অবস্থা হয়েছে না, তোমরা যদি সামনে থাকতে আমাকে দেখলে এখন হাসতে। যাই হোক, এখন আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড়কে বলছি যে তুমি তো এমনি সময় পেয়ারা মাখা দেখলে নিজেই দাঁড়িয়ে পড়ো, এখন তাহলে আমাকে বললে না কেন? বলছে আমি খেয়ালই করিনি। কিন্তু আমার এখন কি হয় বলো তো, এইসব দিকে এমনি এমনি চোখ চলে যায়, বুঝলে। কোথায় কোন এরকম মাখামাখি খাবার হচ্ছে যেগুলো আমি এখন ভীষণ ভালোবাসি। আর এই যে কাকু মাখাচ্ছে পেয়ারা মাখাটা, ভীষণ সুন্দর করে মাখাচ্ছে জানো, এত সুন্দর করে মাখালো, এর মধ্যে আবার একটু তেঁতুলের যে পাল হয় সেটাও দিল, যেটাতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে। আর আমি এখন বসে বসে খাচ্ছি, আমি আর অপেক্ষা করতে পারিনি যে এটা এখন একটুখানি পরে খাবো। আসলে সত্যি কথা বলতে আজকে এখনই আমাদের না বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই বড়বাবু বললো চলো, আমরা অনেক দিন পর বনগাঁয় এসেছি, আবার কবে আসবো তার তো ঠিক নেই, তো আমরা আজকে বনগাঁয় একটুখানি বিরিয়ানি খাই। আগের মতো তো আমি এখন প্রতিদিন ভ্লগ দিতে পারছি না, তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা তেমন একটা ভালো নেই। তবে খুব তাড়াতাড়ি না আমি আবারও সেই আগে যেরকমভাবে প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতাম সেরকমভাবেই ভিডিও দেব। তোমাদের কাছে শুধু একটাই কথা বলবো, তোমরা আমার একটু পাশে থেকো, কেমন? কারণ এই পথটা না খুব কঠিন, তো যদি তোমরা আমাকে এরকম একই রকমভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকো, আমার মনের জোর প্রতিদিন অনেকখানি করে বেড়ে যাবে, আর কাজটা তখন আমার কাছে না অনেক বেশি সহজ হয়ে যাবে, পথটা চলতেও অনেক বেশি আনন্দ পাবো আমি। তো সেই জন্য এইটুকুই বলার, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একই রকমভাবেই অবিরাম অফুরন্ত ভালোবাসা দিয়ে যেও। আর বাড়ি ফেরার আগে যেমন কথা তেমনিই কাজ করে ফেললাম, চলে এসেছি বনগাঁর একটা রেস্টুরেন্টে। এখানে না বিয়ের আগে প্রচুর বিরিয়ানি খেয়েছি, বিয়ের পরও খেয়েছি, তবে বিয়ের আগে ভীষণ খেয়েছি। দেখা করতে আসলেই আমি আর আমার বড়বাবু এখানে বিরিয়ানি খেতাম। আর এখানের বিরিয়ানিটা বেশ ভালোই হয়। আমার এখন না রিচ খাবার একদমই ভালো লাগে না, একটু লাইট খাবারই ভালো লাগে। তো ওনাকে বলছি যে তুমি না মাংসগুলো খেয়ে নাও, কারণ সত্যি কথা বলতে আমার এখন মাংস খেতে একদমই ভালো লাগে না। কিন্তু উনি কি সেই কথা শোনে? ও পুরুষ মানুষ তো বোঝে না। তো যাই হোক, এই করছি, ওকে একটু দিচ্ছে, আমি একটু খাচ্ছি। আর খেতে খেতে এটাই মনে হচ্ছে যে আমার খাওয়া হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ আমি খেতে পারবো না।
তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।